250 কিলোমিটারের রাস্তা, তাও প্রথমবার গাড়ি চালিয়ে মনে সংশয়, পারবো তো? সপরিবারে বেড়ানো, 2 শিশু ও তাদের মায়ের নিরাপত্তার দায়িত্ব কাঁধে। ভয় যে লাগেনি তা নয়, তবে হাইওয়েতে গাড়ি চালাতেই সব ভয় এক নিমেষে উধাহ। চললাম ওড়িশার এক নির্জন সমুদ্র সৈকতে। বালেশ্বর জেলার হলদিপোতা হয়ে কয়েক কিলোমিটার রাস্তা, রিসর্ট আগে থেকে বুক করা। পরে আসছি সে কথায়। আগে বলেনি রাস্তার কথা। উত্তর 24 পরগনার নিমতার বাড়ি থেকে 247 কিলোমিটার রাস্তা, পরে গোটা 5 টোল। 5.5 ঘন্টায় পৌঁছেছিলাম গন্তব্যে। মাঝে 3টে বিরতি। ভোর 5:30টায় শুরু হলো যাত্রা। নিবেদিতা সেতু দিয়ে চলল গাড়ি। সামনে নিবেদিতা সেতু টোল প্লাজা। চলেছি দুবলাগুড়ির পথে, পেরুচ্ছি টোল প্লাজা। নিবেদিতা সেতু টোল পেরিয়ে গেল গাড়ি। বাদিকে চেন্নাই কলকাতা হাইওয়ে ধরে পাজলা উলুবেড়িয়া বাগনান পেরিয়ে কিছুক্ষণের মধ্যেই ধুলাগড় টোল প্লাজা। দ্বিতীয় টোল ধুলাগড় টোল প্লাজা পেরিয়ে গেলাম। সামনে আর কিছুক্ষণের মধ্যেই আসছে কোলাঘাট। যাচ্ছি রূপনারায়ণ নদীর উপর দিয়ে কোলাঘাট ব্রিজ। আমরা এসে পৌঁছেছি কোলাঘাটে। 16 নম্বর জাতীয় সড়ক ধরে 1.5 ঘন্টায় রূপনারায়ণ নদের উপর সেতু পেরিয়ে গেল গাড়ি। হাওড়া জেলা পেরিয়ে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট। এখানে নিয়েছিলাম আধ ঘন্টার চা ও প্রাতরাশের বিরতি। শুরু ফের পথ চলা। কিছুটা পরে একটা রাস্তা বেঁকে গিয়েছে কাঁথি দীঘার দিকে, অন্যটা সোজা খড়গপুর। জাতীয় সড়ক ধরে ছুটছে গাড়ি 80 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রথম জাতীয় সড়কে গাড়ি চালানোর আলাদাই রোমাঞ্চ। খুব একটা বাধা নেই, স্পিড ব্রেকার বা সিগন্যালের যন্ত্রণা নেই। এসে গেল ডেবরা টোল প্লাজা। চলেছি উড়িষ্যার এই সমুদ্র সৈকতের দিকে। পেরিয়ে গেলাম ডেবরা টোল প্লাজা। 16 নম্বর জাতীয় সড়ক ধরে আমরা চলছি দুবলাগুড়ির উদ্দেশ্যে। এই মুহূর্তে বেলদার কাছাকাছি রাস্তা। ইমার্জেন্সি প্লেন ল্যান্ডিং এর জন্য দীর্ঘ পথ, মাঝখানে নেই কোনো ডিভাইডার। যুদ্ধকালীন পরিস্থিতিতে যাতে এখানে প্লেন বা বিমান যাতে অবতরণ করতে পারে, সেই জন্য জাতীয় রাস্তার এই ব্যবস্থা। বেশ কিছুক্ষণ পর বেলদা। এখানে জাতীয় সড়কের কথা না বললেই নয়। বিশাল চওড়া রাস্তা, মাঝখানে নেই কোনো ডিভাইডার। এক আস্ত রানওয়ে। আপৎকালীন পরিস্থিতিতে বিমান নামানোর জন্য এই ব্যবস্থা। যাওয়ার পথে পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ঢুকে পড়েছি উড়িষ্যা। প্রথমেই যে টোল ক্রস করছি, টোল গেট। বেশ কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে ওড়িশা রাজ্যে ঢুকে পড়লো আমাদের 4 চাকার বাহন। গতি নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ রাস্তাঘাটে সিসিটিভি ক্যামেরা চোখে পড়ছে। উড়িষ্যা সরকার বেশ কঠিন গাড়ির গতির বিষয়ে।
60 থেকে 80-র মধ্যে নিয়ন্ত্রণে রাখতে হবে গাড়ির গতিবেগ। চলেছি হলদিপোতার পথে। বেলা বাড়ছে, তবে বর্ষাকালের ঠান্ডা আবহাওয়ায় চড়া রোদের থেকে রেহাই। গাড়ির বাতানুকূল যন্ত্রের কেরামতিতে ভেতরটাও বেশ ঠান্ডা, তাই গরমের অনুভূতি নেই। তাতে গাড়ি চালানোর ক্লান্তিও তেমন মালুম হয় না। যাই হোক, ওড়িশার জাতীয় সড়কের টোল প্লাজায় টাকা মিটিয়ে ফের গন্তব্যে। বেশ কিছুক্ষণের মধ্যেই হলদিপোতা। এখানে বাদিক ঘুরে জাতীয় সড়ককে বিদায় জানিয়ে সমুদ্র সৈকতের দিকে। জাতীয় সড়ক 16 নম্বর ছেড়ে বাদিকে বেগে হলদিপোতায়। এখানে সামান্য বিরতি, চা পান, ওড়িশার মিষ্টি চেখে দেখা। ঘড়িতে তখন বেলা 11:45 মতো। গাড়ি ছুটল হলদিপোতা পঞ্চুপোতা রাজ্য সড়ক ধরে। বাহাবুলাপুরা মোহনা রোড ধরে চলেছি আমাদের গন্তব্য ট্রিপলা রিসর্টে। রাস্তা খুব একটা ভালো নয়, তাই ধীর গতিতে চলছে গাড়ি। এরপর বাহাবালাপুর মোহনা রোড। 18 কিলোমিটার রাস্তা ভালোই মন্দে, তাই গাড়ির গতি স্বাভাবিকভাবেই কমে এসেছিল। দুদিকের গাছপালা, বাড়িঘর, চাষ জমি পেরিয়ে ছুটল গাড়ি। ঘণ্টাখানেকের মধ্যেই রিসর্টে পৌঁছে গেলাম। রাস্তায় গুগল ম্যাপ যোগ্য সঙ্গ দিয়েছিল, তাতে ভরসা করেই এতটা পথ চলে আসা। বাগদা রোড ধরে এগিয়ে চলেছি বাগদা সমুদ্র সৈকতের দিকে। সেখানেই আমাদের গন্তব্য ট্রিপলা রিসর্ট, দুবলাগড়ি। রাস্তা বেশ ভালোই, রাস্তা নতুন হয়েছে, পর্যটকদের পক্ষে বেশ সহায়ক। অবশেষে বাগদা বিচে এসে পৌঁছলাম। ট্রিপলার ক্যাম্প আমাদের দুবলাগড়ির গন্তব্যে।